নমস্কার বন্ধুরা, আপনাদের দাদা এই যে চাকু দিয়ে চপার দিয়ে কেটেছে আলু, আর এখানে টমেটো, আদা, লঙ্কা নিয়েছে, এটা পেস্ট করবে। আর এই যে ছোলাটা ভিজিয়েছে, এটা দিয়ে এখন মশলা ঘুগনি বানাবে, আর তার সঙ্গে বানাবে নানপুরি। আপনাদেরকে দেখাচ্ছি কি করে বানায়, তেল ছাড়া বেবি নান কি করে বানাচ্ছে দেখাচ্ছি। এটা মিক্সিতে পেস্ট করে নিক, তারপরে কি করে করছে দেখাচ্ছি। এই দেখুন করছে, প্রেসার কুকারটা দিচ্ছে যাতে না এ হয়ে যায়। এই যে মশলা ঘুগনি তৈরি করার জন্য এখানে নিয়েছে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর নুন, আর ওখানে সামান্য চিনি আছে। আর এখানে হলুদের গুঁড়ো, এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারের গুঁড়ো, আর এখানে আছে জিরের গুঁড়ো। এই যে বেবি নান বানানোর জন্য তেল দিল, তারপর এখানে এই যে নুন দিচ্ছে, এবার দই দিচ্ছে, বেকিং পাউডার 1 চামচ দিয়েছো, দিচ্ছে বেকিং সোডা হাফ চামচ, 1/3 সোডা, এবার দিচ্ছে চিনি। এই যে মাখছে ময়দাটাকে, তেল দিয়ে দেব, তেল দিয়ে একটু চাপা দিয়ে রাখবো। কড়াতে দিয়েছে সর্ষের তেল, এবার তো জিরে, গোটা জিরে অল্প দিলাম, একটা তেজপাতা দিলাম, তারপরে শুকনো লঙ্কা, পুরোনো এলাচ, দুটো এলাচ, একটু দারচিনি, এবার পেস্ট করার একটা এটা দেবো, ওই যে চামচ, ভাজা হয়ে যাবে তেলের সঙ্গে। মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো, দই একটুখানি, বেশি অল্প টক দই, কালারটাও সুন্দর হয়েছে। এটা হলো মশলা ঘুগনি। এখনো বাকি, আর দিচ্ছে কেশরি মেথি, দিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে নেবো। মশলা ঘুগনিতে কেশরি মেথি লাগে। এই যে মশলা ঘুগনি রেডি। অনেকে দেখেছি ননস্টিকের কড়াতে দিয়ে চাপা দিয়ে করে, আর আমাদের ও এইভাবেই সেকে সেকে করছে তেল ছাড়া। এটা তেল ছাড়া। এই যে দেখুন বন্ধুরা, আপনার দাদা বানিয়েছে বেবি নান আর মশলা ঘুগনি। এই যে
আমি একটু টেস্ট করে দেখেছি, খুবই সুস্বাদু হয়েছে, আপনারাও করে খাবেন।